আজকে আমরা চলে এসেছি দ্য আদি বেঙ্গলি রেস্টুরেন্টে। অনেক প্রচুর গরমে বিরিয়ানি খেলাম, এবার একটু বাঙালি খাবার দাবারের দিকে যাই। তো বাঙালি খাবার দাবার খেতে চলে এসেছি আজকে আমরা বিন্টিং স্ট্রিটে, যেটা হচ্ছে আদি বেঙ্গলি রেস্টুরেন্টে। তো আদি বেঙ্গলি রেস্টুরেন্টে এর আগে আমি কোনোদিন খাইনি, তো আজকে যাবো ভেতরে, খাবো এবং আপনাদের জানাবো কীরকম কী টেস্ট। ভিডিওটা স্কিপ করবেন না, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। চলুন ভেতরে, তারপর আগের কথা বলে যাচ্ছি। আজকে চলে এসেছি কোথায়, আদি বেঙ্গলি রেস্টুরেন্টে। আর এসে যা খাবার দাবার দেখছি মাথা ঘুরে যাচ্ছে পুরো, মানে কি নেই। পরে পোলাও থেকে আরম্ভ করে চিকেন থালি, তারপরে আপনাদের ফিশ কাটলেট, সব কিছু আছে আজকে এখানে। মানে আজকে যা খাওয়া দাওয়া হবে পুরো জমিয়ে। তো কি কি আছে তা একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের কাছে চলে এসছে দেখুন এই চিকেন থালি। এখানে কি কি আছে, ঝুরঝুরে আলু ভাজা বাদাম দিয়ে একদম, তার সাথে আছে আলু পোস্ত, সোনা মুগ ডাল, একদম লেগ পিস দেখো পুরো একদম তাকিয়ে আছে, একদম কষা কষা, তার সাথে হচ্ছে চাটনি, আর একদম গন্ধরাজ লেবু, বুঝতেই পাচ্ছেন দেখে, তার সাথে লঙ্কা, আর একদম বাসমতি রাইস। তার সাথে এখানে চলে এসছে একটা পাঁপড়, দই, একটা রসগোল্লা, আর ওরা দিয়েছে একটা পাস। তো এটা হয়ে গেল আমাদের চিকেন থালি, স্পেশাল চিকেন থালি, যেটার দাম হচ্ছে 389। আর এটা হচ্ছে ভাপা চিংড়ি কচু শাক দিয়ে, ঠিক আছে। তো এটার দাম হয়ে যাচ্ছে আপনার 179। তার সাথে আমরা নিয়ে নিয়েছি একটু ফিশ কাটলেট, এটার দাম হচ্ছে 149। আর তার সাথে ওনারা আমাকে দিয়েছে পোলাও আর মটন কষা। শুধু কালারটা দেখুন, একদম কালচে কালার, একদম তেল ঝাল পুরো উপরে ভাসছে একদম ঝোলটা। যা খাওয়া দাওয়া হবে আজকে। চলে আসো, আগে প্রথমে যেটা দিয়ে আরম্ভ করবো সেটা হচ্ছে ভেটকি মাছের একদম কাটলেট। তো ওনারা বলেছে একদম পিওর ভেটকি মাছের, সেটা আমি ভাঙলেই বুঝতে পারবো। তো আগে ভাঙি। একদম পুরো ফ্রেশ মাছ দেখো, পুরো একদম সাদা, আর একদম কোটিংটা অনেকটাই কম, পুরো পুরো ঠাসা মাছ একদম। এটা একটু কাসন দিয়ে ডুবিয়ে খেয়ে ফেলি তাড়াতাড়ি, দেরি না করে। পুরো মুচমুচে, একদম ফ্রেশ, পুরো মাছটা একদম ফ্রেশ। আর আমাদের ফটো তুলতে তো বুঝতেই পারছো পুরো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তবুও একটা সলিড টেস্ট। আর ভেটকি মাছের যে গন্ধ, মানে পুরো ফ্রেশ যে ভেটকি মাছ পুরো বয়ে যাচ্ছে। কোটিংটা একদম না বললেই চলে, খুব হালকা পাতলা কোটিং, পুরো মুচমুচে খেতে, সত্যি ভালো খেতে। বাসমতি রাইসগুলো দেখো একদম লম্বা, লং ব্রিড, একদম লং, পুরো লং, দেখেছো? পুরো ঝুরঝুরে ভাত, হালকা একটু ভাত নিয়ে নিচ্ছি। আগে একটু সোনামুগ ডাল দিয়ে টেস্ট করি।
ভালো করে হালকা একটু ডাল নিয়ে নিলাম, ডালের সাথে একটু মাখিয়ে নিই। খুব সুন্দর একটা গন্ধ আসছে বাসমতি চালের। ডালটা ব্যাপক করেছে গো, মিষ্টি মিষ্টি। খুব সুন্দর ডাল করেছে। এই ডাল আর ভাতের সাথে একটু ঝুরঝুরে আলু ভাজা, লাগছে খেতে, সলিড। এর একটু আলু পোস্তর সাথে মাখিয়ে খাই দেখি। আলু পোস্তটা দেখো, না খেলে বুঝতে পারবো না কিরকম টেস্ট। পুরো মাখো মাখো একদম আলু পোস্ত, দেখো। আলু পোস্ত খাই, বাহ। আলু পোস্ত একদম খুব ভালো বানিয়েছে। পুরো জিরের ফোড়নটা দিয়ে একদম পুরো গন্ধ আসছে। তখন থেকে দেখছি লেবুটা তাকিয়ে আছে, লেবুটা না খেলে চলছে না। তো হালকা ডালের সাথে, তার সাথে একটু ঝুরঝুরে আলু ভাজা নিয়ে নিলাম হালকা। হ্যাঁ, সেই গন্ধরাজ লেবু, আহা, একটু চিপে দিয়েছি, আহা রে, গন্ধই মন ভরে যাচ্ছে। খাবো কি এটা যদি এক বাইট না খাই, তাহলে বাঙালি খাবার খেয়ে মানে অসম্পূর্ণ থাকবে। কোনো চিকেন মাটন কিচ্ছুই লাগবে না, সব ভুলে যাও। একবার গন্ধরাজ আর ডাল, সোনামুখ ডাল গন্ধরাজ লেবু দিয়ে চটতে যদি একবার খাও, কিচ্ছু লাগে না। এই লাল লাল ঝাল ঝাল চিকেন, মানে তাকিয়ে রয়েছে তখন থেকে। লেগ পিসটা একদম দাঁড়িয়ে আছে, দেখো, মনে হচ্ছে আমার পেটে যাবে, এরকম অবস্থা। তো লেগ পিসটা একটু বার করে নি। কালারটা দেখো শুধু ঝোলের, উফ, সেই লেভেলের কালার। আর একটু ঝোলটা নিয়ে নি, হালকা আগে ভাতটা নিয়ে নি, তার সাথে একটু এই লাল লাল ঝোলটা দিয়ে দিই। আহা, একটু মাখিয়ে নিচ্ছি, পুরো মাখো মাখো হয়ে গেছে একদম। হ্যাঁ, চলো একটু মুখে দেওয়া যাক। আইটেম, কোনো আইটেম খারাপ বলা যাবে না। চিকেনটা যা করেছে, কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না, মানে সেই লেভেলের চিকেন টেস্ট। একটু ঝাল, একটু মিষ্টি মিষ্টি, ঝালের পরিমাণটা একটু বেশি, এবং টেস্ট সেই লেভেলের। এইসব খাওয়াই বেশি বলা যায় না, শুধু চুপচাপ পেটে গপ গপ মারতে থাকো। লেগ পিসটা দেখো, পুরো ফ্রেশ চিকেন, দেখো। সলিড টেস্ট করেছে গো, এটা চিকেন কষা বানিয়েছে সত্যি। মানে আদি বেঙ্গলি রেস্টুরেন্টে একবার তোমরা এই থালিটা এসে খেয়ে যাও। 389 দাম, খুব মানে তোমরা হয়তো শেয়ার করেও খেতে পারো, সেটা আমি জানি না, আমি একবার জিজ্ঞেস করে বলে দেবো। আমার যা মনে হয় শেয়ারেবল আছে, দুজন খেতে পারো। একবার খেয়ে যাও টেস্ট করে। এই চিকেন কষাটা আর ডাল, আলু পোস্ত, ব্যাপক লাগছে খেতে। চিকেন কষায়
পুরো বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, মানে যা যা মশলা পড়েছে প্রপার একটা টেস্ট পাচ্ছি আমি। গরম মশলার একটা আলাদাই, ওদের একটা মশলা, সেটা আলাদাই টেস্ট। মানে যা করেছে চিকেন কষাটা সত্যি খুব সুন্দর। একটু ঝাল, কিন্তু খেতে দুর্দান্ত লাগছে। আচ্ছা, এই কচু পাতা ভাপা চিংড়ি, এটা দিয়ে এখন আমি খাবো। এটা কিন্তু আলাদাভাবে নেওয়া, এটা কিন্তু থালির সাথে ইনক্লুডিং নয়। এটার দাম হচ্ছে 179, যেটা আগেই বলে দিয়েছিলাম আমি। তো কচু পাতা ভাপা চিংড়ি একটু খেয়ে দেখি, হালকা করে নেব। এবার বেশ বড় বড় চিংড়ি মাছ, একদম হালকা ফ্রাই করে তৈরি করেছে। আগে একটু এমনি খেয়ে দেখি। প্রথমেই যেটা আমি মুখে দিয়ে দেখলাম, মানে জাস্ট জিভে পড়লো, একটা মাস্টার্ড অয়েলের টেস্ট পেলাম এবং গন্ধ, ঝাঁঝালো গন্ধ পেলাম। মানে এটা সর্ষের তেল দিয়ে একদম তৈরি। আর যা কচু শাকের তো, মানে কচু পাতার তো টেস্ট পাচ্ছি, তার সাথে চিংড়ি, খেতে দুর্দান্ত লাগছে। এর সাথে একটু সাদা ভাত না হলে মজা আসবে না। হালকা একটু ভাত নিয়ে এটাকে মাখিয়ে দিলাম, একটা বড় চিংড়ি। বাঙালি খাবার যদি ভালো করে মেখে না খাওয়া হয়, টেস্টই আসবে না। পুরো হারিয়ে গেছি, কচু চিংড়িটা, এই কচু পাতার যে ভাপা চিংড়িটা সলিড টেস্ট। তোমরা যদি এই থালি খেতে আসো, আলাদাভাবে এটা একদম 100% নিয়ে খেয়েও। কিন্তু তো থালি আইটেমটা খেয়ে নিলাম। এবার এগুলো তো পরে খাবো আমি। এরপরে দই, তোমার পাঁপড়, চাটনি, রসগোল্লা, এগুলো না খেলে বাঙালি খাবার দাবার অসম্পূর্ণ। আর তারপরে আমি চলে এসেছি যে পোলাওটা আমি নিয়েছিলাম, সেটা একটু না, পোলাও আর মাটন কষা যদি এখানকার না খেয়ে যায় তাহলে খুব মানে মনে একটা দুঃখ। তো এখান দিয়ে একটু ওটা শুরু করলাম, শেষটা মনে এখান থেকে করব। তো চলে আসো, চামচটা এখানে রেখে দিলাম। বাঙালি খাবার দাবার হাত ছাড়া ভালো লাগে না। পোলাওটা একদম পুরো লম্বা, চালটা দেখো একদম পুরো লম্বা, তার সাথে একদম কিশমিশ কাজু দিয়ে একদম ভালো করে পুরো সাজিয়ে দিয়েছে। একটু ভাঙতে মায়া লাগছে আর কি, একটু কিন্তু লোভও লাগছে, না খেলে চলবে না। হালকা আগে পোলাওটা মুখে দিয়ে দেখি, বাহ, বড় বড় কাজু কিশমিশ, তো মুখে দিয়ে দেখি হালকা। প্রথমে যে টেস্ট, একদম ঘিয়ের গন্ধ পোলাওতে, আর মিষ্টি, মিষ্টি তো হবেই, বাসন্তী পোলাও, একদম ঘিয়ের গন্ধ, তার সাথে কাজু কিশমিশ বড় বড়। দুর্দান্ত করেছে পোলাও। এবার সেই মটনের পালা। মটনের কালারটা দেখো, একদম তেলগুলো দেখো, এই দেখো তেল উপরে একদম পুরো থিক গ্রেভি। কি পিস দিয়েছে জানি না, মানে চাপের পিস দিয়েছে। আহা, একটা দেখেছো, এই ঝুলছে একদম তেল, ঝোল, তেলটা দেখো। আহা, এবার এই ঝাল ঝাল মাটনের সাথে একটু পোলাও দিই ভালো করে মাখিয়ে, হালকা একটু গ্রেভি নিলাম, বেশি নিলাম না, হালকা। আর এখান থেকে একটা
মাংসের পিস তুলে নিলাম। এই হচ্ছে মাটন। এবার একটু পোলাওটা মাখিয়ে নিই। মাখো মাখো পুরো কাজু কিশমিশ দিয়ে পোলাও, তার সাথে ঝাল ঝাল মাটন কষা। এক নম্বর পুরো। মাটন দেখো, মাটনটা পুরো মুখে দিলেই পুরো মেল্ট হয়ে গেল একদম সাথে সাথে, মানে জোর দিতে হলো না দাঁতে। মাটনটা যা করেছে, একদম সামান্য ঝাল, হালকা মিষ্টি মিষ্টি, হালকা একদম যা খেতে লাগছে, পুরো কালচে কালার। মাটনের কালারটা দেখো শুধু, মানে কতক্ষণ যে রান্না করেছে কষিয়ে কষিয়ে। ওফ, পিসটাও সেই লেভেলের পড়েছে ভাই। মাটনের কোয়ালিটিটা দেখো, জাস্ট হাত দিলাম, দেখো হাতে চলে আসলো, দেখছো একদম পুরো লাল, সেই লেভেলের সিদ্ধ হয়েছে। দেখো সব, এই দেখো পুরো ভেঙে যাচ্ছে একদম, সেই লেভেলের সিদ্ধ। একটু মাটন নিয়ে পোলাওয়ের সাথে এটা দেখাই। হালকা পেঁয়াজ, সেই লাগছে খেতে একবার। এখানকার মটন পোলাও মানে এটা কম্বো আর কি, পোলাও আর মটনটা একবার নিশ্চয়ই টেস্ট করো, খুব সলিড খেতে। এই মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে, তার সাথে বড় বড় কাজু কিশমিশ, আর এত সুন্দর পোলাওটা খেতে, আর তার সাথে মাটন কষা, একদম পুরো গরম মশলার গন্ধ আসছে মটন কষাতে। আর রিয়াজি মাটনের যে একটা গন্ধ, পুরো মাটন মাটন পুরো প্রপার পাওয়া যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে কি সত্যি রিয়াজি মাটন এনারা ইউজ করে। আর খুব সুন্দর খেতে মাটন কষাটা। যদি তোমরা একবার এখানে আসো আদি বেঙ্গলি রেস্টুরেন্টে, তাহলে নিশ্চয়ই এটাকে একবার ট্রাই করে যেও। বাকি আমি এটা খেয়ে দিয়ে ফিরছি, তারপরে এটাই তো বাকি আছে, এটাও তো খেতে হবে। তো থালির অর্ধেক আইটেম আমি খেয়ে নিয়েছিলাম, আর অর্ধেকটা যেটা মিষ্টি মুখ সেটা এখনো করিনি, তো করব। এতে আমাদের আছে পাঁপড়, চাটনি, রসগোল্লা, আর একটা মিষ্টি দই, আর একটা পাস পাস, যেটা তো পাস পাস এখানে রেখে দিচ্ছি আমি। আর পাঁপড়টা ভাঙি। এটা হচ্ছে আমাদের কাঁচা আমের চাটনি, একদম পুরো গাঢ় গাঢ় একদম ঠিক চাটনি। এটার সাথে একটু পাঁপড়টা মিশিয়ে পাঁপড়টা মানে এখনো ভিডিও করছি, মানে এখনো মুচমুচে, মানে একদম নরম হয়নি। খুব ভালো চাটনিটা খেতে। আর তার সাথে হচ্ছে একটা বড় রসগোল্লা, দেখতেই পাচ্ছ। ওহো, এটা মনে হচ্ছে আমাকে বলছে তুমি পুরো গোটা মুখে নিয়ে নাও, ঠিক আছে? তো নিয়ে নিচ্ছি একদম। রসগোল্লাটা কি তুলো তুলো স্পঞ্জ, একদম সলিড খেতে। ভাবিনি এরকম মানে স্পঞ্জি রসগোল্লাটা পাবো। আর তার সাথে হয়েছে একদম
স্পেশাল মিষ্টি দই। কালারটা দেখুন, মিষ্টি দই এরকম আমি কালার আগে দেখিনি, কিন্তু এনারা বলছে এটা মিষ্টি দই ওখানকার নাকি স্পেশাল মিষ্টি দই। এরা এবার জানি না, যতক্ষণ আমি খাবো না আমি বুঝতে পারবো না। খাই। হালকা মিষ্টি, হালকা টক, খুব সুন্দর টেস্ট। কিন্তু আলাদা ধরনের একটা মানে যেমন ওই মিষ্টির দোকানের দই হয় সেই রকম নয়, কিন্তু ওর থেকে একদম আলাদা, টেস্টটা খুব সুন্দর। দইটা বেশ ভালো খেতে, দুর্দান্ত। নমস্কার, আপনার নাম? আমার নাম অনুপ সাঁতরা। অনুপ সাঁতরা, আপনি এখানকার ম্যানেজার? সব রকমই মানে দেখাশোনা করি আর কি। আচ্ছা, এই আদি বেঙ্গলি রেস্টুরেন্ট এখানে কতদিন মানে চলছে? ধরুন এটা আপনার 5 বছর ধরে রেস্টুরেন্ট। 5 বছর ধরে রেস্টুরেন্ট চলছে। করোনার আগে থেকে এটা হচ্ছে আমাদের তৈরি হয়েছিল, তারপরে করোনার পর কিছুদিন বন্ধ ছিল, তারপরে নতুন করে রেনোভেশন হয়ে এটা আবার নতুনভাবে আমরা এখন সবার সামনে এখন এটা আমরা এস্টাবলিশ করছি আর কি। আচ্ছা আচ্ছা, আদি বেঙ্গলি রেস্টুরেন্টে যদি কেউ শিয়ালদা দিয়ে আসে তাহলে কিভাবে আসবে? শিয়ালদা থেকে যদি আসে, শিয়ালদা থেকে এখানে দেখবেন আমরা ধর্মতলা চত্বরে অনেক বাস আছে। আচ্ছা, এই বাস ধরে ওখান থেকে আপনার কেসি দাসের যে স্টপেজ রয়েছে ওখান থেকে আপনার স্টপেজে নামবেন। নেমে লালবাজারের দিকে আমরা ওখান থেকে 3 মিনিট আপনি হেঁটে আসবেন, তাহলে আপনার সুবিধা হবে। যদি আপনি শিয়ালদা মেট্রো থেকে আসেন তাহলে আপনি ওখান থেকে আপনার চাঁদনি চৌকে 2 নম্বর গেট দিয়ে বেরোবেন। বেরোলেই আপনি একটা 4 মাথা ক্রসিং পাবেন। ওই ক্রসিংয়ের সামনে আসলে আপনি আমাদের আদি বাঙালি রেস্টুরেন্ট দেখতে পাবেন। আচ্ছা, যদি কেউ হাওড়া দিয়ে আসে? হাওড়া দিয়ে আসলে হাওড়া থেকে আপনি বাস পেয়ে যাবেন। কারেন্সি বিল্ডিং যে রয়েছে ওখান থেকে আপনি কারেন্সি বিল্ডিংয়ের কাছে আপনি নামবেন। নামলে ওখান থেকে আমরা 2 মিনিট আপনি এটা হেঁটে আসতে পারবেন। আচ্ছা, আর এখানকার যদি অ্যাড্রেসটা একটু বলে দিন। আর এখানকার যে অ্যাড্রেসটা রয়েছে এটা হচ্ছে আপনার 29B বেন্টিং স্ট্রিট, ঠিক আছে? এটা হচ্ছে ওরিয়েন্ট সিনেমা হলের কাছে, যেটা বর্তমানে এখন MK পয়েন্ট হচ্ছে আপনার নাম হয়েছে। ওখানে আসলে আপনি আমাদের রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আর এখানে তো পুরো টোটালি বাঙালি খাবার দাবারই পাওয়া যায়। টোটালি এটা বাঙালি কুইজিন আছে। আমাদের অনেক কিছু মেনু রয়েছে যেগুলো হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল দেখলে সবাই জানতে পারবেন, এবং কিছু স্পেশাল আইটেম আমরা কিছু করি। আর যেগুলো হচ্ছে ধরুন আমাদের এখানে অনেক রকম আমরা আউটডোর ক্যাটারিংও করি, বা এখানে অফিসে আমাদের প্লেস যেহেতু অনেক বড় রয়েছে সেখানে আমাদের কিটি পার্টিও হয়, বা কোনো বার্থডে পার্টি সেলিব্রেশনও এখানে হয়ে থাকে। আচ্ছা, এখানে যদি আসে তাহলে যে আপনাকে একটু কন্ট্যাক্ট করে নিতে পারবে, একটু ফোন নাম্বারটা যদি বলে দেন। সেখানে আমাদের এখানে ফোন নাম্বার হলো 9038915999। এই নাম্বারে হচ্ছে আপনি কন্ট্যাক্ট করে আপনি আসতে পারেন। ওকে ওকে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। তো আদি বেঙ্গলি রেস্টুরেন্টে আপনারা দেখলেন, মানে শুনলেন আর কি, মানে কিভাবে আসবে এখানে, এখানকার অ্যাড্রেস, বাকি তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যেহেতু এখানে কীভাবে মানে আর কি পাওয়া যায় সবই শুনলেন। তো এখানকার যে প্রত্যেকটা খাবার আমার খুবই ভালো লেগেছে, সেটা মাটন কষা হোক, চিকেন কষা হোক, পোলাও হোক, সব কিছু আমি একবার আপনাদের এখানে এসে ট্রাই করে যেতে বলবো। খুবই মানে টেস্টফুল খাবারগুলো। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকেই আছে যারা আমার ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, তো আমি চাই প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর শেয়ার করুন বেশি বেশি করে ভিডিও, যেন আরও নতুন কিছু ভিডিও খাবারের সন্ধান খুঁজে আমি আপনাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। তো আপাতত এখানেই শেষ করলাম, ধন্যবাদ।